নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। আর কয়েক ঘন্টা বাদেই কিন্তু ইস্টবেঙ্গল 2024-এর প্রথম ম্যাচটা খেলতে চলেছে কলিঙ্গ সুপার কাপ। আর তোমরা সকলেই জানো এবারচর কিন্তু সুপার কাপের নতুন নিয়ম, প্লেইং 11-এ কিন্তু 6 জন বিদেশি প্লেয়ারকে রাখা যাবে। তো নতুন নিয়মে সুপার কাপে কোন কোন প্লেয়ারদের ইস্টবেঙ্গল সুপার কাপের জন্য রেজিস্টার করলো বিদেশি প্লেয়ারদের, সেই নিয়ে আলোচনা রয়েছে। কে কোন পজিশনে খেলতে পারবে, নতুন পরিকল্পনা কি হতে চলেছে কোচের, সমস্ত নিয়েই আলোচনা করব আমরা এই ভিডিওতে। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করলাম। আর ভিডিওতে সকলে একটা করে লাইক করে ভিডিওটাতে 500 লাইকের টার্গেট পূর্ণ করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবার এসেছো সকলে কিন্তু একটা করে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে অন করে রেখো, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। কার্লেসের আমলে কিন্তু বদলে গেছে ইস্টবেঙ্গল টিম। আমরা অন্যান্য বছরের ইস্টবেঙ্গলের টিমের খেলা আর এবছরে ইস্টবেঙ্গলের খেলার মধ্যে অনেক তফাৎ দেখতে পাচ্ছি। সিজনের প্রথমটাই কিন্তু ডুরান্ড কাপে দুর্দান্ত তারা রেজাল্ট করেছে। ডুরান্ড কাপে একটুর জন্য তারা চ্যাম্পিয়ন না হতে পারলেও রানার্স কিন্তু হয়েছে। অনেক দিন বাদে কোনো টুর্নামেন্টের ফাইনাল ইস্টবেঙ্গল খেললো। আইএসএলেও কিন্তু যথেষ্ট ভালো খেলছে, আপাতত কিন্তু পয়েন্ট টেবিলে একটা ভালো জায়গায় রয়েছে। বাকি যে ম্যাচগুলো রয়েছে সেই ম্যাচ থেকে যদি পয়েন্ট পায় ঠিকঠাক, তাহলে কিন্তু টপ 6-এ আসার দৌড়ের মধ্যে রয়েছে ইস্টবেঙ্গল। নতুন টুর্নামেন্ট কিন্তু 9 তারিখ থেকে শুরু করতে চলেছে ইস্টবেঙ্গল কলিঙ্গ সুপার কাপ, যেটা কিন্তু উড়িষ্যাতে হচ্ছে। তো উড়িষ্যাতে দুটো মাঠেই কিন্তু খেলা হবে। প্রথম ম্যাচটাই ইস্টবেঙ্গলে রয়েছে হায়দ্রাবাদ এফসির সঙ্গে। তো সেই ম্যাচ খেলতে যাওয়ার আগেই কিন্তু ইস্টবেঙ্গল শিবিরের সুখবর। আমরা বারবারই কথা বলছিলাম যে বিদেশি প্লেয়ারদের নিয়ে, নতুন কোনো বিদেশি প্লেয়ার আদেও কি ইস্টবেঙ্গলে আসবে, নাকি যে 6 জন প্লেয়ার রয়েছে তাদের নিয়েই ইস্টবেঙ্গল তাদের পরবর্তী অভিযান শুরু করবে। তো এক্ষেত্রে কিন্তু ইস্টবেঙ্গলের হাতে অনেক বিদেশি প্লেয়ারের অপশান এসে গেছে। সেখান থেকে বেছে নিয়ে কোচ তার বেস্ট প্লেইং 11টা তো তৈরি করবেই, এবং বেস্ট 6 জন প্লেয়ারকেই কিন্তু সুপার কাপের জন্য রেজিস্টার করাতে চলেছে। তো সেক্ষেত্রে যদি আমরা এক একজন প্লেয়ারকে নিয়ে কথা বলি, প্রথমেই যদি আমরা ডিফেন্স পজিশনের দিকে তাকাই, সেক্ষেত্রে ডিফেন্ডার পজিশনে কে কে খেলবে। তো ডিফেন্ডার পজিশনে কিন্তু দুর্দান্ত দুটো অপশান রয়েছে ইস্টবেঙ্গলের কাছে। 26 বছর বয়সী জর্ডানের সেন্টার ব্যাক হিজাজি মাহের, সে কিন্তু খুব ভালো ফুটবল খেলছে, যথেষ্ট দলকে নেতৃত্ব দিচ্ছে ডিফেন্স থেকে, এবং তার খেলার একটা অন্য রকমের লিডারশিপের ক্ষমতা রয়েছে। এছাড়া আরও একটা ইস্টবেঙ্গলের কাছে অপশান রয়েছে, সেটা হচ্ছে জোসে অ্যান্টো পার্দো, 35 বছর বয়সী স্প্যানিশ সেন্টার ব্যাক। তো সেন্টার ব্যাকের থেকেও আমি বলবো মাঝ মাঠে কিন্তু পার্দোর খেলা যথেষ্ট ভালো লাগছে। আইএসএলে অন্তত দেখেছিলাম সেন্টার ব্যাকে অতটাও কিন্তু খুব একটা মানানসই নয়। সেক্ষেত্রে যদি সেন্টার ব্যাকে আমরা হিজাজিকে দেখি, যদি মাঝ মাঠে যদি জোসে অ্যান্টো পার্দোকে দেখি, তাহলে অবাক হব না। তো এই দুটো কিন্তু ডিফেন্স অপশান রয়েছে। তোমরা যে বিষয়টা সকলেই জানতে চাইছিলে যে আরও একজন যে ইস্টবেঙ্গলের বিদেশি প্লেয়ার রয়েছে জর্ডান এলসে, তো অস্ট্রেলিয়ান এই জর্ডান এলসে কি এই ম্যাচ থেকে খেলবে, অর্থাৎ সুপার কাপে কি তারাকে আমরা দেখতে পারবো? কারণ এরকম একটা সম্ভাবনা তৈরি হয়েছিল যে সুপার কাপের আগে সে নাকি পুরোপুরি ফিট হয়ে যাবে। তো লেটেস্ট যে আপডেটটা বেরিয়ে আসছে, জর্ডান এলসে কিন্তু এখন পরিকল্পনার মধ্যেই নেই, কারণ তার রিকভারি এখনও কমপ্লিট হয়নি। সে কিন্তু রিকভারি অস্ট্রেলিয়া থেকেই করছে, এবং সেখানে সম্পূর্ণ সুস্থ হয়ে যদি সে পরবর্তী সময় ম্যাচ ফিট হয়, তাহলে কিন্তু তাকে আইএসএলের শেষের দিকে কিছু ম্যাচে পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। সেটাও কিন্তু খুব অল্প, যদি ঠিকঠাক রিকভারি প্রসেস হয় এবং সে যদি ফিট হয়। তো আপাতত কিন্তু সুপার কাপে কোনোভাবেই কিন্তু আমরা জর্ডান এলসেকে দেখতে পাবো না, তার আসার কোনো রকম সম্ভাবনা নেই। অনেকেই জিজ্ঞাসা করছিলে যে জর্ডান এলসেকে কি আমরা সুপার কাপে দেখতে পাবো, যেহেতু 6 জন করে বিদেশি প্লেয়ার অ্যালাউ রয়েছে। সেক্ষেত্রে তোমাদের বলে রাখি, জর্ডান এলসে কিন্তু কোনোভাবেই সুপার কাপের আগে আসছে না। এরপর যদি আমরা ইস্টবেঙ্গলের মাঝমাঠের দিকে তাকাই, তো মাঝমাঠেও কিন্তু ইস্টবেঙ্গলের প্লেয়ার রয়েছে। সেক্ষেত্রে যে প্লেয়ারটা সবথেকে ভালো প্লেয়ার আমার চোখে অন্তত লেগেছে এবছর ইস্টবেঙ্গলের বেস্ট বিদেশি সাইনিংয়ের মধ্যে অন্যতম, 27 বছর বয়সী স্প্যানিশ সেন্ট্রাল মিডফিল্ডারের প্লেয়ার সউল ক্রিসপো। এই সউল কিন্তু দুর্দান্ত ফুটবল খেলছে ইস্টবেঙ্গলের মাঝমাঠে। সৌভিক চক্রবর্তীর সঙ্গে কিন্তু তার মাঝমাঠের জুড়িটা দুর্দান্ত হয়েছে এবং যথেষ্ট ভরসা দিচ্ছে। প্রথম দিকে একটুখানি সউলকে দেখে মনে হচ্ছিল অনেকটা তার স্পিড কম হয়ে গেছে, সে খুব একটা মানিয়ে নিতে পারছে না, কিন্তু দিনে দিনে সউল নিজের খেলাটার মধ্যে ফিরে এসেছে। এবং বিশেষ করে তোমাদের মনে রাখতে হবে, গত বছর কিন্তু উড়িষ্যা এফসিতে সউল ছিল, এবং সুপার কাপ চ্যাম্পিয়ন হওয়ার পিছনে সউলের অনেকটা অবদান ছিল, যেরকমভাবে ফুটবল খেলেছিল সুপার কাপে। তো আবারও কিন্তু সুপার কাপ এসে গেছে, সুপার কাপে নিজের সেরাটা দিয়ে সউলকে খেলতে হবে, এবং দলকে অবশ্যই এই যে গ্রুপটা রয়েছে, গ্রুপ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরবর্তী সময় সেমিফাইনাল ফাইনালে নিয়ে যেতে হবে। সেই কাজটা কিন্তু সউল করতে পারবে। আরও একজন যদি
মাঝমাঠের প্লেয়ারের কথা বলি, 30 বছর বয়সী স্প্যানিশ অ্যাটাকিং মিডফিল্ডারের প্লেয়ার বর্জা হেরিরা, যে কিন্তু যথেষ্ট ভালো ফুটবল খেলছে। আমরা দেখেছিলাম আইএসএল এর মাঝ পরে তার একটু ইনজুরি সমস্যা হয়েছিল, খুব একটা তাকে পাওয়া যায়নি, তারপরে কিন্তু ফিরে এসেই গোল করে দিয়েছে। এখনও পর্যন্ত আইএসএল এর 9টা ম্যাচে কিন্তু একটা গোল করেছে, যথেষ্ট পরিমাণে অ্যাটাকিং লাইনটাকে তৈরি করছে এবং ভালো ফুটবল খেলছে। খুব একটা কিন্তু খারাপ ফুটবল খেলছে না, বর্জার দিক থেকে কিন্তু ভালো ফুটবল আমরা দেখতে পাচ্ছি। তো বর্জা হেরিরা কিন্তু আরও একজন বিদেশি প্লেয়ার রয়েছে। তো আর এরপর যদি আমরা একটুখানি আপফ্রন্টের দিকে তাকাই, আপফ্রন্টে কিন্তু ব্রাজিলিয়ান স্ট্রাইকার ক্লেটন সিলভা এবং দলের ক্যাপ্টেন 36 বছর বয়সী ব্রাজিলিয়ান সেন্টার ফরওয়ার্ড, সে কিন্তু খেলতে চলেছে। তাকে নিয়ে কিন্তু পুরো পরিকল্পনা তৈরি হচ্ছে আপফ্রন্টের লাইন হিসাবে। এবং আরও একজন বিদেশি প্লেয়ার সে রয়েছে 26 বছর বয়সী স্প্যানিশ সেন্ট্রাল ফরওয়ার্ডের প্লেয়ার সিবেরিও টোরো। তো সিবেরিওর কিন্তু অবস্থা খুবই খারাপ হয়েছে। আমরা দেখেছিলাম আইএসএলে 10টা ম্যাচ খেলেছে, একটা প্লেয়ার 10 ম্যাচে কিন্তু কোনো গোল কোনো অ্যাসিস্ট নেই, তার কিন্তু ফর্মও খুব খারাপ গেছে। কিন্তু ডুরান্ড কাপের দিকে যদি আমরা তাকাই, ডুরান্ড কাপে 6টা টোটাল ম্যাচ খেলেছে, 6টা ম্যাচে 2টো গোল করেছে, একটা অ্যাসিস্ট করেছে, চান্সও কিন্তু ক্রিয়েট করেছিল এই সিবেরিও টোরো। তো একটা ক্ষেত্রে পেনাল্টি অর্জন করেছিল। তো ওভারঅল কিন্তু সিবেরিও ভালো তার গিয়েছিল ডুরান্ড কাপে, কিন্তু সুপার কাপে তাকে নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু রেজিস্টার এই মুহূর্তে এখন করানো হচ্ছে না, তাকে আনরেজিস্টার করেই নিয়ে যাওয়া হচ্ছে, প্রয়োজনে রেজিস্টার করানো হতে পারে। তো 5 জন বিদেশি তোমরা কনফার্ম এখান থেকে বুঝতে পারছো। এরপর যদি আরও একজন প্লেয়ারকে নিয়ে কথা বলি, আজকে সকাল থেকেই কিন্তু এই প্লেয়ারটার নাম বারবারই উঠে এসেছে, যে 34 বছর বয়সী স্প্যানিশ উইঙ্গার বা সেকেন্ড স্ট্রাইকার পজিশনে ফুটবলটা খেলতে পারে ইয়াগো ফালকে সিলভা। তো সেই প্লেয়ারকে নিয়েই কিন্তু পরিকল্পনা করা হচ্ছে। এবার তাকে 1 মাসের জন্য, অর্থাৎ যেটা সুপার কাপ রয়েছে সুপার কাপের জন্যই কিন্তু এই মুহূর্তে পরিকল্পনা করা হচ্ছে। সেখানে যদি সে তার সেরা ফর্মে ফুটবলটা খেলতে পারে, যেরকমভাবে কোচ পরিকল্পনা সাজাচ্ছে, তাকে নিয়েই কিন্তু নতুন পরিকল্পনা ভাবছে। সেই জায়গায় যদি সে পাস মার্ক পেয়ে যায়, সেক্ষেত্রে সুপার কাপে তো খেলবে, কোনো রকম অসুবিধা নেই। তাকে নিয়ে পরবর্তী সময় আইএসএলের চিন্তাভাবনা থাকতে পারে। এই মুহূর্তেই কিন্তু সিবেরিও টোরোকে পরিবর্তনের চিন্তাভাবনা থাকছে না। সিবেরিও টোরোও কিন্তু সুপার কাপ খেলার জন্য ওড়িশাতে যাচ্ছে, দলের সঙ্গে যাচ্ছে। প্রয়োজনে কিন্তু যে কোনো প্লেয়ারকে আনরেজিস্টার করে তাকে রেজিস্টার করিয়ে নিতে পারে, এরকম একটা অপশান রয়েছে। কারণ হাতে 7 জন বিদেশি প্লেয়ার, অপশান বেশি থাকলে কিন্তু কোচের কাছে সেই জিনিসটার সুবিধা থাকবে। কোনো ক্ষেত্রে কোনো প্লেয়ার ইনজুরি হতেই পারে, সেক্ষেত্রে সঙ্গে সঙ্গে আরও একজন বিদেশি প্লেয়ার হাতে যখন থাকবে তাকে রেজিস্টার করিয়ে নিতে পারবে। আর সুপার কাপের নতুন যেটা নিয়ম শোনা যাচ্ছে, যে কোনো সময় যে কোনো প্লেয়ারকে রেজিস্টার করানো যাবে। টোটাল একটা স্কোয়াড থাকবে, যে এই 30 জন কি 32 জন কি 34 জন স্কোয়াড থাকবে। সেই স্কোয়াডের মধ্যে যদি তোমরা প্লেয়ারকে রেজিস্টার করাতে পারো, কোনো রকম অসুবিধা নেই। কোনো প্লেয়ারকে কিন্তু আনরেজিস্টারও করাতে পারো। তো সেক্ষেত্রে কোচের কাছে এই সুবিধাগুলো থাকবে। তো 6 জন বিদেশি কারা হতে পারে তোমরা বুঝতেই পারছো। ডিফেন্ডার পজিশনের জন্য জোসে অ্যান্টো পার্দো এবং হিজাজি মাহের, এরা কিন্তু ডিফেন্স পজিশনের জন্য থাকছে। মাঝমাঠ পজিশনের জন্য সাউল ক্রিস্পো বর্জা হেরিরা জুটি। আর আপফ্রন্টের জন্য সুপার কাপের জন্য শুধুমাত্র সেখানে ক্লেটন সিলভার সঙ্গে এই ইয়াগো ফালকে সিলভা, তো এই প্লেয়ারকেই কিন্তু ভাবা হচ্ছে। জোড়া সিলভা কিন্তু আপফ্রন্টে ভাবা হচ্ছে, এখন কিন্তু সিবেরিও টোরোকে বাদ রাখা হচ্ছে। তো আশা করি তোমাদের বোঝাতে পারলাম যে সুপার কাপে কোন 6 জন বিদেশিকে নিয়ে ইস্টবেঙ্গল যেতে চলেছে এবং একটা ভালো পরিকল্পনা কোচ করতে চাইছে। মাঝখানে হয়তো ছুটি ছিল, তোমরা ভাবছো যে ছুটি ছিল, তারা ঠিকঠাক প্র্যাকটিস করেনি, কিন্তু তাদের যেরকমভাবে কাজ দেয়া ছিল, যে নিজস্ব ফিটনেস বজায় রাখা, প্রতিটা প্লেয়ার কিন্তু সেই জিনিসটা করেছে। এবং এই ইয়াগোও কিন্তু নিজের ফিটনেসটাকে বজায় রেখেই আসতে চলেছে। অফিসিয়াল সিগনেচার এখনও কমপ্লিট হয়নি, আশা করা যাচ্ছে কালকের মধ্যে অফিসিয়াল সিগনেচার হয়ে গেলে অফিসিয়াল কনফার্মেশন এসে যাবে, তোমরা বুঝতেই পারবে। এবং সুপার কাপের প্রথম ম্যাচে তার পাওয়ার সম্ভাবনা কিছুটা কম, এবং হায়দ্রাবাদের সঙ্গে যেহেতু ম্যাচ, সেক্ষেত্রে হায়দ্রাবাদকে হারাতে গেলে ইস্টবেঙ্গলের যে প্লেয়াররা রয়েছে তারাই কিন্তু যথেষ্ট, খুব একটা অসুবিধা হবে না। কিন্তু তার পরবর্তী ম্যাচ যেটা রয়েছে, সেখান থেকে কিন্তু এই বিদেশি প্লেয়ারকে নিয়েই পরিকল্পনা চলছে। এবং যদি সব কিছু ঠিকঠাক থাকে, তাহলে যদি আবার ভারতে এসে যায় প্লেয়ারটা, তাহলে বলা যাচ্ছে না, তাহলে প্রথম ম্যাচেও আমরা দেখতে পেতে পারি। তো এই মুহূর্তে এই আপডেটগুলোই বেরিয়ে আসছে। তো আশা করি তোমাদের সমস্ত ব্যাপারটা বোঝাতে পারলাম। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও, চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিও সকলের সঙ্গে শেয়ার করে দিও।